নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার আজকের রেসিপি নিরামিষ ভেজিটেবল চপ। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু ছোট থেকে বড় আমরা সবাই খেতে ভালোবাসি। তো কিভাবে আমি রেসিপিটি বানাই আসুন দেখে নেওয়া যাক। নিরামিষ ভেজিটেবল চপ বানাবার জন্য সবার প্রথমে আমাদের লাগবে গাজর, বিট আর আলু। তো এখানে আমি বিট আর আলু, গাজর সব কিছু কিন্তু আগে থেকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আলুটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে মাঝারি মাপের 3টে আলু নিয়েছি। আর বিট আর গাজরটা কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা কিন্তু আমি সেদ্ধ করিনি। এখন আমি বিট আর গাজরটাকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। একটা চপিং বোর্ডের উপরে রেখে গ্রেট করে নিচ্ছি। বিট আর গাজর আমার গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি এগুলোকে তুলে সাইড করে রেখে দেব। এবার একটা গোটা ভাজা মশলা বানিয়ে নেব। তার আগে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, আর 2টো ছোট এলাচ, অল্প একটু দারচিনির টুকরো দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা কেটে দিলাম। এতে কিন্তু মশলার সাথে লঙ্কাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। গোটা গোলমরিচ 1 চামচ দিয়ে দিলাম। এবার এই গোটা মশলাটা আমি একটু নাড়াচাড়া দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। গোটা মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। গ্যাস ওভেন অফ করে দিলাম। একটু ঠান্ডা করে আমি এটাকে একটা পাউডার বানিয়ে নেব। দেখুন, আমাদের চপগুলো গড়ার জন্য কিন্তু ব্রেড গামস লাগবে। তো আমি বাড়িতেই মিক্সিতে এটা বানিয়ে নেব। বিস্কুটগুলোকে একটু ভেঙে মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে ব্রেড গামসটা আপনারা সংগ্রহ করতে পারেন। তো প্রথমে আমি বিস্কুটগুলোকে এরকমভাবে ছোট করে টুকরো করে ভেঙে নিচ্ছি। টোস্ট বিস্কুটগুলোকে ছোট টুকরো করে ভেঙে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারে আমি টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিলাম। এবার একটা প্লেটে আমি ঢেলে দেখাচ্ছি। একেবারে কিন্তু পাউডার করে আমি গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব আছে, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবেই কিন্তু বিস্কুটের গুঁড়োটা রেডি করে নিতে হবে। এবার আমরা ভেজিটেবল চপের পুরটা বানিয়ে নেব। তার আগে আমি কড়াইটা একটু গরম করে নিয়েছিলাম। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে। 2 মুঠো চীনা বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে একটু নাড়াচাড়া দিয়ে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। বাদামটা আমি তেলে একটু নাড়াচাড়া দিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা যে বাটাটা দিয়েছি, একটু আদা বাটা করে বেটে দিয়েছিলাম। আপনারা চাইলে একসাথে আদা আর কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা দিয়ে দেব গাজর আর বিট। এক চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। টেস্টটা ব্যালেন্স রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলুটা আমি হাত দিয়ে এভাবে ম্যাশ করে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন বা ম্যাশার দিয়ে ম্যাশ করেও দিতে পারেন। সব কিছু দিয়ে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে বিট গাজরটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি ওই 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে দিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। এবার কন্টিনিউ নাড়ব যতক্ষণ না সবজি থেকে জলটা টেনে নিচ্ছে, ততক্ষণ কিন্তু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন, এর মধ্যে কিন্তু যে জলো ভাবটা ছিল সেটা কিন্তু একদম টানিয়ে নিয়েছি। প্রায় 10 থেকে 12 মিনিট কিন্তু কন্টিনিউ আমি গ্যাস ওভেনটা কমিয়ে বাড়িয়ে টানিয়ে নিয়েছি। আর একদম কিন্তু এখন একটু ড্রাইনেস চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব
যে গোটা মশলাটা আমি পাউডার বানিয়ে রেখেছিলাম 1 চামচ প্রথমে দিয়ে দিলাম, বাকিটা আমি পরে 1 চামচ আবার দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বিস্কুটের গুঁড়োটা আমরা রেডি করে রেখেছিলাম, 2 চামচ দিয়ে দিলাম। এতে কিন্তু পুরটা একদম টাইট ভাব চলে আসে, এই জন্যই আমি একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে হলে দিও, ইচ্ছে না হলে না দিলেও কোনো অসুবিধা নেই। দেখুন পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। নামাবার আগে ভাজা মশলা 1 চামচ আমি দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, পুরটাকে একটু ঠান্ডা করে নেব। এখানে আমি দুটো বাটিতে নিয়েছি, একটা কর্নফ্লাওয়ার আর একটা ময়দা নিয়েছি, এটা হচ্ছে ময়দা। আর এদিকের বাটিতে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, এটা জলে আমি এখন একটু পাতলা করে নেব। কর্নফ্লাওয়ারটার মধ্যে আমি একটু জল দিয়ে পাতলা করে নিলাম। পুরটা আমি একটু ঠান্ডা করে নিলাম। এবার আমি চপের শেপ দিয়ে নেব। তো প্রথমে আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো আমি বেশ অনেকটাই নিয়েছি, যেহেতু আমি বাড়িতে চপগুলো বানাচ্ছি তাই পুরটা একটু বেশি বেশি করে দিচ্ছি। দোকানে কিন্তু এতটা দেয় না, একটু ছোট সাইজ করে বানায়। এটা নিজেদের ইচ্ছে মতো বানিয়ে নিতে হবে। তো দেখো প্রথমে আমি একটা লম্বাভাবে শেপ দিয়ে নিচ্ছি। এটা লম্বা গোল দুরকমভাবেই কিন্তু বানানো যায়, 2-3 রকমভাবে বানানো যায়। তো আরেকটা শেপ দিয়ে আমি তোমাদের দেখাবো, একটা বানিয়ে নিয়েছি। দ্বিতীয় প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমি বেশ অনেকটাই পুর নিয়েছি, নিয়ে একটা নাড়ু করে নিচ্ছি প্রথমে হাত দিয়ে, তারপরে বাঁ হাতের তালুতে রেখে হালকা করে প্রেস করতে হবে। দেখবে একদম দোকানের মতো তোমরা চপগুলো বানিয়ে নিতে পারবে। যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি বলে একটু বড় বড় বানাচ্ছি, দোকানে একটু ছোট সাইজ করে বানানো হয়। তো দেখতেই পাচ্ছ এটাও কিন্তু একটা সুন্দর একটা চপ বানিয়ে নিয়েছি। একদম গোল কি সুন্দর লাগছে দেখো। এইভাবে কিন্তু আমি দুরকম শেপ দিয়ে বানিয়ে নেব সবগুলো। সবগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি কোট করে নেব প্রথমে, তারপর আমি ফ্রাই করার দিকে চলে যাব। এবার আমি যে কর্নফ্লাওয়ারটা জলে পাতলা করে গুলে রেখেছিলাম এভাবে ডুবিয়ে নেব আর হালকা করে ময়দার কোট করে নেব। ময়দার কোটটা যেন মোটা না হয়ে যায়, তাহলে কিন্তু বিস্কুটের গুঁড়োটা ধরবে না, তাই একদম হালকা করে লাগাতে হবে। এভাবেই কিন্তু আমি কোট করে নেব সবগুলো। এবার আমি চপগুলোকে বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কোট করে নেব। এখানে আমি 1 কোট করে করে নিচ্ছি, আপনারা চাইলে ডাবল কোটও দিতে পারেন। এবার চপগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। তার আগে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছিলাম। তেলটা বেশ কড়া করে গরম করে নিয়েছি। এখন আমি গ্যাস ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম আর চপগুলোকে একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন চপের কিন্তু অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে চপগুলো এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে যায়। এখানে কিন্তু আমি খুব বেশি চপ দিইনি, 5টা থেকে 6টা দিয়েছি, যাতে ডিপ ফ্রাইটা ভালোভাবে হয়। আর অবশ্যই মনে রাখতে হবে চপটা আমরা যখন ডিপ ফ্রাই করব ওভেনের ফ্লেমটাকে একটু কমিয়ে বাড়িয়ে ভেজে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে চপগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন চপের কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে, একদম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আর এগুলো কিন্তু একদম ডিপ ফ্রাই হয়ে গেছে। এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা ঝুড়ির মধ্যে। ওই একই রকম প্রসেসে বাকি চপগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। সবগুলো ভেজিটেবল চপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একদম গরম গরম নিরামিষ ভেজিটেবল চপ বিট লবণ ছড়িয়ে সার্ভ করব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে যদি ভালো লাগে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের একটি কমেন্টে আমার অনেক উৎসাহ বাড়ায়। তৈরি হয়ে গেল নিরামিষ ভেজিটেবল চপ। কত কম সময়ে কম খরচে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কিন্তু একদম দোকানের মতো এই ভেজিটেবল চপ বানিয়ে নেওয়া যায়। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবার অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।